আপনারা ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, ছোটো মাছের পাতুরি, অনেক রকম পাতুরি বানিয়েছেন এবং খেয়েছেন। কিন্তু না, আজ আমি কোনো মাছের পাতুরি বানাবো না। আজ আমি মাছের ডিম দিয়ে পাতুরি বানাবো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা নিয়ে নিয়েছি। আদাটা আমি বেটে নিয়েছি আর মুসুর ডালও নিয়ে নিয়েছি। আদাটা ছাড়া সমস্ত উপকরণ আমি একসাথে পেস্ট করে নেব। এখানে মাছের ডিমটা আমি ছাড়িয়েও নিয়েছি। পেস্ট আমার হয়ে গেছে। আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি পুরো, আর আদা বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার সর্ষের তেল কিছুটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের ডিমটাও দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। একটা কলা পাতা নিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে। এবার অল্প অল্প করে আমি এর কলা পাতার মধ্যে দিয়ে দেব। এবার কলা পাতাটা আমি একদিক থেকে ফোল্ড করতে থাকব। দেখুন আস্তে আস্তে করতে হবে যাতে ভেতর থেকে ডিমটা না বেরিয়ে যায়। ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার গ্যাসের ওপর আমি দুটো ডিমের পাতুরি আমি নিয়ে নিয়েছি। এবার এই দুটো ডিম আমি প্রথমে করে নেব। প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। তারপর আমি 30 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। একদিকটা যখন আমার হয়ে যাবে আমি উল্টো দিকটা ঘুরিয়ে দেব। কলাপাতা পুড়ে গেছে ভয় পাবেন না, কারণ ওপরের কলাপাতাগুলো পুড়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবো। এটা আমি হতে দেব। দেখুন পাতুরি আমার রেডি। এবার আস্তে আস্তে কলা পাতাগুলো আমি সরিয়ে নেব। একটা সাইড থেকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে।